এই মুহূর্তে আমি রয়েছি ভারতের ভূস্বর্গ কাশ্মীর। চারিদিকের ভিউটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, পুরো বরফে চাদরে ঢাকা ভ্যালি, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। जन्नत है धरती पे तो कश्मीर है सच में। এই দুটো গাড়ি দেখো পুরো বরফে চাপা পড়ে গেছে। গুলমার্গ যাওয়ার পথে রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে, চারিপাশ পুরো বরফে ঢাকা। ওয়েলকাম টু গুলমার্গ গান্ডোলা। একবার হলেও চেষ্টা করবে এই গান্ডোলা রাইডটা নেওয়ার, এটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আমাকে দেবে তুমি। হাফের বেশি পা ঢুকে যাচ্ছে এখানে। এই মজাগুলো তো করবে, কিন্তু মজাগুলো করার জন্য পায়ের ভেতরে এরকম লেভেলের বরফ ঢুকে যাচ্ছে। শ্রীনগর থেকে যে গাড়ি করে আমরা আসছিলাম, সেই গাড়ি কিন্তু এই উইন্টারের সময় উপর অব্দি যাবে না। এখানে অনেক ধরনের স্নো অ্যাক্টিভিটিস তোমরা করতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 6 ফেব্রুয়ারি 2026। কাশ্মীর সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি শ্রীনগরে। প্রথম পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম কলকাতা থেকে জম্মু তাবি স্টেশন, তারপর জম্মু তাবি থেকে গেছিলাম পেহেলগাম ঘুরে কালকের আমরা এসেছিলাম শ্রীনগরে আমাদের এই হোটেলে। কাশ্মীর ভ্রমণের তৃতীয় দিনে আজকের আমরা শ্রীনগর থেকে যাব গুলমার্গে গিয়ে গান্ডোলা রাইডও করব, সবটাই তোমাদেরকে দেখাবো। আমরা 5-6 দিনের এই কাশ্মীর ট্রিপটা করছি হচ্ছে ট্যুর পিকার্স নামক এজেন্সির মাধ্যমে। সত্যি কথা বলতে সার্ভিস কিন্তু এখন অবধি দুর্দান্ত। শ্রীনগরে আমাদের হোটেল অসাধারণ, আর খাওয়া দাওয়াও কিন্তু এই হোটেলের দারুণ ছিল কালকের। আর এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো গুলমার্গের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের এই হোটেলের ডাইনিং এরিয়া, এখানে বসেই খাওয়া দাওয়া হয়। কালকে আমরা এখানেই রাতে ডিনার করেছিলাম। আর আজকের ব্রেকফাস্টে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ পুরি রয়েছে, তার সাথে এখানে রয়েছে আলুর তরকারি, এখানে রয়েছে জ্যাম পাউরুটি। দারুণ হয়েছে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। হোটেল থেকে ব্রেকফাস্ট করে এসে গেছি মেন রোডে। এই হচ্ছে আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়ি করেই কিন্তু আমরা পুরো কাশ্মীরটা ঘুরছি। তো চলো আর দেরি করবো না, গাড়িতে উঠে বসা যাক। भैया स्नोबोर्ड रेंट करना पड़ेगा। তো গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি গুলমার্গের পথে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব রয়েছে 55 কিলোমিটার, যেতে সময় লাগবে ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর এই গুলমার্গে কিন্তু উইন্টার ওয়ান্ডারল্যান্ড অফ কাশ্মীরও বলে। দেখতে কিন্তু এই সময় দুর্দান্ত লাগবে, সেটা তো তোমাদেরকে দেখাবোই গিয়ে। আর আমরা যে গান্ডোলা রাইড করব, সেটার টিকিট কিন্তু আমরা অনলাইনে আগে থেকেই করে নিয়েছিলাম। আমরা টিকিট করেছি হচ্ছে ফেজ 1 এর গান্ডোলা রাইডটা আমাদের পড়েছে পার পারসন 800 টাকা করে। আর তোমরা যদি ফেজ 1 আর ফেজ 2 দুটোরই টিকিট কাটতে যাও, সেক্ষেত্রে তোমাদের পড়বে হচ্ছে 1800 টাকা। মানে ফেজ 1 এরটা কাটলে তোমাদের পড়বে 800 টাকা পার হেড, ফেজ 2 এর টিকিটটা পড়বে 1000 টাকা পার হেড, মানে দুটো মিলিয়ে 1800 টাকা পড়বে। আর আমি তোমাদেরকে বলবো তোমরা অনলাইনেই টিকিট করে নেবে আগে থেকে। আমি যে অনলাইনে যে ওয়েবসাইট থেকে টিকিটটা কেটেছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এছাড়া তোমরা যারা ভাবছো যে অন দ্য স্পট গিয়ে টিকিট কাটবে, সেক্ষেত্রে কিন্তু চাপের বিষয় হয়ে যাবে, কারণ টিকিট যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা টিকিটটা পাবে, না হলে কিন্তু টিকিট পাবে না। আর এছাড়াও কিন্তু অনেকটা লাইন দিতে হতে পারে। তো সেটা তোমাদেরকে ওখানে অন দ্য স্পট গিয়ে কিরম কি সিচুয়েশন রয়েছে সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। আর গুলমার্গে যাওয়ার পথে সামনের পাহাড়টা দেখো কি দারুণ দেখতে লাগছে, পুরো বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে এখান থেকে। আস্তে আস্তে যত গুলমার্গের দিকে এগোচ্ছি, রাস্তার পুরো সিনারি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন চারিপাশের পুরো ভ্যালিতে এখন বরফ পড়ে রয়েছে, তোমাদেরকে দেখাই। দেখো সামনে দূরে পাহাড়ে পুরো দেখতে পাচ্ছ বরফের মোড়া পাহাড়, আর এই পাশের পুরো ভ্যালি বরফের চাদরে ঢাকা। পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে বরফে মোড়া রয়েছে, দারুণ দেখতে লাগছে। তো সময় এখন ঘড়িতে 11:20। এসে গেছি ট্যানমার্গে। এখান থেকে এখন জুতো রেন্ট করা হবে। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, আমরা কিন্তু ট্যানমার্গের আগে থেকেই গাড়ি আমাদেরকে চেঞ্জ করতে হলো। এখন আমরা যাব হচ্ছে গুলমার্গ এই গাড়ি করে, কারণ শ্রীনগর থেকে যে গাড়ি করে আমরা আসছিলাম, সেই গাড়ি কিন্তু এই উইন্টারের সময় উপর অব্দি যাবে না, কারণ যেহেতু রাস্তায় প্রচুর স্লিপ রয়েছে, বরফ রয়েছে, তার জন্য কিন্তু এই গাড়িটা আমাদেরকে নিতে হলো। আর ট্যানমার্গ থেকে গুলমার্গের দূরত্ব রয়েছে 13 কিলোমিটার। এই গাড়িতে আমাদের ভাড়া পড়ছে আপ ডাউন নিয়ে 2500 টাকা। তো তোমরা যারা উইন্টারে আসছো তাদেরকে কিন্তু ট্যানমার্গ থেকে গাড়ি ভাড়া করতে হবে। আর যারা সামারে আসছো, তখন কিন্তু আমরা যে গাড়ি শ্রীনগর থেকে নিয়ে এসেছি, সেই গাড়ি কিন্তু ওপর অব্দি চলে যায়। তো চলো এখন আমাদেরকে এখান থেকে জুতো মানে স্নো বুট রেন্ট করতে হবে। তো কত কি সেটা নিচ্ছে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো এখানে এই দোকান থেকে নিয়ে নিচ্ছি, স্নো বুট রেন্ট করছি। এটা পড়ছে হচ্ছে পার পারসন 100 টাকা করে। অনেকটা বার্গেনিং করলাম, 150 বলছিল। আর আমরা কিন্তু ট্যানমার্গ থেকে গুলমার্গ অবধি যাচ্ছি, মানে গুলমার্গের যে গান্ডোলার যে পার্কিং রয়েছে সেখানে অবধি আমাদেরকে ড্রপ করবে। আমাদের পড়েছে আপ ডাউন নিয়ে 2500 টাকা। আর তোমরা যারা সাইট সিন করতে চাইছো, কিছু স্পট রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো যদি তোমরা ঘুরে দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আরও 1000 টাকা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের পড়বে 3500 টাকা। আমরা তো সাইট সিন করছি না, এখান থেকে জাস্ট গুলমার্গ যাবো, গুলমার্গে গিয়ে গান্ডোলা করতে হবে।
ট্যানমার্ক থেকে গুলমার্গ যাওয়ার পথে রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে, চারিপাশ পুরো বরফে ঢাকা, দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখো কি অসাধারণ ভিউ, মানে উইন্টারের সময় তোমরা যারা আসছো কাশ্মীর বেড়াতে তারা এরকম কিছুটা বরফ পাবে, দেখো দারুণ লাগছে। সময় এখন ঘড়িতে দুপুর 12টা, গাড়ি আমাদেরকে নামিয়ে দিল গুলমার্গের স্ট্যান্ডে। আর এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে গান্ডোলার কাছে। এখান থেকে দূরত্ব রয়েছে ওই 1 থেকে 1.5 কিলোমিটারের মতো। আর যাওয়ার পথে রাস্তার ভিউটা দেখাই, এ পাশে দেখো গুলমার্গের পুরো ভ্যালিটা এখন বরফের চাদরে ঢাকা, দেখতে কিন্তু মানে দুর্দান্ত লাগছে। আমি এই উইন্টারে এসছি এই ভিউটা দেখার জন্যই। পেহেলগামে গেছিলাম, ওখানে সেরকম বরফ পাইনি, স্নোফলও পাইনি, তো তার জন্য মনটা একটু খারাপ ছিল। তবে গুলমার্গে এসে এই ভিউটা দেখার পর মনটা ভালো হয়ে গেছে। চারপাশের পুরো দেখো পাহাড়টা পুরো বরফের চাদরে ঢাকা, আর ওপরের ওই পাহাড়গুলো লাগছে দেখো, পুরো পাইন গাছের ওপরের পাহাড়টা দেখতে কিন্তু দারুণ লাগছে। মানে এই নিচে থেকেই এত সুন্দর ভিউ পাচ্ছি, তাহলে গান্ডোলায় করে ফেজ 1-এ গেলে সেখানে কীরকম ভিউ পাবো সেটাই আমি শুধু ভাবছি। তোমরা যারা গান্ডোলার টিকিট অ্যাভেলেবেল পাচ্ছ না তাদেরও নিরাশ হওয়ার কোনো কারণ নেই, তোমরা নিচেও কিন্তু এত বরফ পেয়ে যাবে। মানে নিচের এই ভ্যালিটাই কিন্তু দারুণ লাগছে, প্রচুর মানুষ এখন এখানে এনজয় করছে, অনেক স্নো অ্যাক্টিভিটিসও তোমরা এখানে করতে পারবে। তো বেশ ভালো মতো কিন্তু তোমরা এনজয় করতে পারবে। এমনটা নয় যে তোমরা গান্ডোলার যদি টিকিট না পাও সেক্ষেত্রে তোমরা অনেক কিছু মিস করে যাবে। আর আমি আগেরবার এসেছিলাম গান্ডোলা রাইড করতে পারিনি, তার জন্য এবারে গান্ডোলা রাইডটা করব। তো পার্কিং থেকে হেঁটে হেঁটে এসে গেছি এখন গুলমার্গের গান্ডোলার সামনে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু গুলমার্গ গান্ডোলা, এশিয়াস হাইয়েস্ট রোপওয়ে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। এর ভেতর আমাদেরকে এখন যেতে হবে, গিয়ে হয়তো লাইন দিতে হতে পারে। তো এই হচ্ছে ভেতরে ঢোকার এন্ট্রেন্স। তো এখন তো নিচে দেখতে পাচ্ছি সেরকম লাইন তো নেই, দেখা যাক ওপরে যেতে হবে আমাদেরকে। তো ভেতরটা এরকম কিছু, এখানে বসারও জায়গা রয়েছে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, বাইরে আমাদেরকে জলের বোতলের দাম বলছিল এই ওপরে 40 টাকা করে, তবে এখানে গান্ডোলার এইখানে দেখতে পাচ্ছি 20 টাকা করে জলের বোতল বিক্রি হচ্ছে, এই দেখো। তো তোমরা কিন্তু জলের বোতল এখান থেকে নিতে পারো। তো আমরা যে টিকিটটা অনলাইনে কেটেছিলাম সেটা এখানে স্ক্যান করলো, স্ক্যান করে এখন আমরা ঢুকে গেছি। এখানে দেখতে পাচ্ছ লাইন পড়েছে, লাইন দিয়ে দিয়ে আমাদের আস্তে আস্তে যেতে হবে। আর এই ওপরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ওয়াশরুমও রয়েছে জেন্টসদের জন্য, এটা নিচে কিন্তু লেডিসদেরও টয়লেট রয়েছে। একসাথে তো উঠে বসে পড়লাম। আর এখানে যেটা জানলাম যে 72টা কিন্তু এই কেবিল কার রয়েছে, আর আমরা কিন্তু 8,500 ফিট থেকে এখন পৌঁছে যাবো হচ্ছে কত 13,800 ফিট। তো এখন কিন্তু আমাদের গান্ডোলা ছেড়ে দিয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর নিচ থেকে ফেজ 1-এ যেতে এই রোপওয়ে করে সময় লাগবে হচ্ছে মাত্র 9 মিনিট। তো 9 মিনিটের মধ্যে কিন্তু আমরা উপরে উঠে যাবো। আর দারুণ লাগছে, চারপাশের যে ভিউ সেটা কিন্তু দুর্দান্ত। তোমরা যারা গুলমার্গে আসছো তারা কিন্তু একবার হলেও চেষ্টা করবে এই গান্ডোলা রাইডটা নেওয়ার, এটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স। চারিপাশটা দেখো পুরো বরফে ঢাকা, ভিউটা কিন্তু সেরা লাগছে। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা কিন্তু ওপরের দিকে উঠে আসছি। আর যদি তোমাদেরকে দূরে দেখাই, দূরে কিন্তু পুরো হিমালয়ের রেঞ্জ দেখা যাচ্ছে, দেখো দারুণ লাগছে। তো নিচ থেকে গান্ডোলায় করে চলে আসলাম ফেজ 1-এ। আর এখান থেকে তোমরা যারা ফেজ 2-তে যাবে তাদের জন্য দেখতে পাচ্ছ তাদেরকে এই সোজা যেতে হবে, গিয়ে ওখানে তোমরা কেবিল কার পেয়ে যাবে। আর আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে সময় দুপুর 1টা, 4টে অবধি কিন্তু ফেজ 1-এর যে গান্ডোলা সেটা কিন্তু ওপেন থাকবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে, যেটা দেখলাম লেখা রয়েছে। আর এখান থেকে যে ভিউটা রয়েছে
কাশ্মীরকে কেন জান্নাত বলা হয়। তো এই হচ্ছে চারিদিকের ভিউ, দেখো কি অসাধারণ লাগছে। আজকের ওয়েদারটা কিন্তু দুর্দান্ত রয়েছে, ওপরে পুরো সূর্য উঠে রয়েছে, তার জন্য কিন্তু চারিদিকের ভিউটা দেখতে দারুণ লাগছে। আর এই ফেজ 1-এ আসলে তোমরা কিন্তু এখান থেকে পুরো হিমালয় পর্বতের রেঞ্জটা কিন্তু খুবই ভালো মতো দেখতে পারবে। দেখতে কিন্তু এখান থেকে দারুণ লাগছে, পুরো ফ্রেশ স্নোফল হয়েছে রিসেন্ট টাইমে, তাই জন্য কিন্তু চারিপাশে ভ্যালিতে পুরো স্নো রয়েছে। আর নিচে তোমরা দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এখানে স্কেটিংও করছে। তো তোমরা কিন্তু অনেক ধরনের স্নো অ্যাক্টিভিটিস এখানে করতে পারো। এখানে এসে এর সাথে দেখা হয়ে গেল, দেখো কি বড় আর কি সুন্দর দেখতে লাগছে, হিমালয়ান ডগ বলে দেখো দারুণ লাগছে। এই পাশে থাকা, এই দেখ ক্যামেরা, তোকে ব্লগে অনেকে দেখছে, দেখ তাকাচ্ছে না, ওর মুড নেই। আর গুলমার্গের ফেজ 1-এ এলে এখানে কিন্তু তোমরা ওয়াশরুমও রয়েছে, দেখতে পাচ্ছ লেডিস জেন্টস। আর এখন এখানে দেখতে পাচ্ছ বেশ ভালো মতোই কিন্তু টুরিস্ট এসছে এই সময়, দারুণ লাগছে, সবাই এনজয় করছে। এখানে অনেক ধরনের স্নো অ্যাক্টিভিটিস তোমরা করতে পারবে। আর যারা ফেজ 2-তে যাচ্ছে তারা দেখতে পাচ্ছ এই কেবিল কারগুলোতে করে কিন্তু সোজা ওপরে উঠে যাচ্ছে। আর যাদের হাই অল্টিটিউডে শ্বাসকষ্ট হয় তারা কিন্তু ফেজ 2-তে যাওয়ার তাদের কোনো দরকার নেই, তোমরা নিচেও ভালো মতো ভিউ পেয়ে যাবে। তবে ফেজ 1-এ এলেও কিন্তু তোমরা এত সুন্দর ভিউ পাবে, তো ফেজ 2-তে যাওয়ার কিন্তু তাদের কোনো দরকার নেই। যারা খুব যেতে মানে ইচ্ছুক তারা যেতে পারো, বাকি ফেজ 1 থেকেও কিন্তু তোমরা দুর্দান্ত ভিউ পাবে। সকালে যখন শ্রীনগরে ছিলাম তখন গুলমার্গের টেম্পারেচার চেক করছিলাম হোটেলে বসে বসেই, দেখাচ্ছিল যে -5 ডিগ্রি টেম্পারেচার। তো তার জন্য আমি কতগুলো লেয়ারে জামা পরেছি তোমাদেরকে দেখাই। তো এই একটা জ্যাকেট রয়েছে, জ্যাকেটের ভেতরে দেখতে পাচ্ছ হাইনেকের ভেতরে আমি 4টে গেঞ্জি লেয়ারে পরেছি। তারপর এখানে এসেছি, আর পুরো কড়া রোদ পড়ছে, তার জন্য কিন্তু এখন বেশ ভালো মতোই গরম দিই। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু লেয়ারে জামা পরে আসবে, কারণ ওয়েদার যদি খারাপ হয় তখন কিন্তু মারাত্মক লেভেলে ঠান্ডা লাগবে। এখন তো আমরা ওয়েদার দুর্দান্ত পেয়েছি, তার জন্য মানে কোনো কষ্টই হচ্ছে না, আরামসে মানে এখানে মজা করতে পারছি। তবে ওয়েদার যদি খারাপ থাকে তখন কিন্তু গুলমার্গের যে ঠান্ডা থাকে সেটা কিন্তু মারাত্মক লেভেলে ঠান্ডা থাকে। তো অবশ্যই কিন্তু তোমরা টুপি আনবে, হ্যান্ড গ্লাভস আনবে, আর অবশ্যই কিন্তু এই স্নো বুট রেন্ট করবে, না হলে কিন্তু অনেক অসুবিধা হবে। আর অবশ্যই কিন্তু সানগ্লাস পরে আসবে, না হলে কিন্তু একদম তাকানো যাচ্ছে না, যেহেতু পুরো রোদটা একদম বরফের ওপরে পড়েছে, তো পুরো রিফ্লেক্ট করছে, একদমই কিন্তু দেখতে পাবে না যদি সানগ্লাস না পরে আসো। আর এখানে দেখো ফ্রেশ বরফ পুরো রয়েছে, তার জন্য পা দিলেই পাটা কতটা ডিপে ঢুকে যাচ্ছে শুধু দেখো। এই কারণেই তোমাদেরকে বললাম যে স্নো বুট নিয়ে আসবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, যেমনটা তোমাদের বলছিলাম, ভেবেছিলাম এখানে এলে প্রচুর ঠান্ডা হবে, তার জন্য পায়ের ভেতরে এই প্যান্টের ভেতরে কিন্তু আরেকটা ট্রাক স্যুট পরেছি, ভেবেছিলাম যে প্রচুর ঠান্ডা লাগবে। আর এখানে কিন্তু আজকের প্রেডিকশন রয়েছে 3:30-এর দিক থেকে হালকা স্নোফল হতে পারে, 35%-এর মতো চান্স রয়েছে। যদি হয় তোমাদেরকে দেখাবো, এখন তো ওই 1:30 মতো বাজে। আর এখন এখানে এসে একটা নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছি, সবাই আইফোন নিয়ে আসে, বলছে রিল শ্যুট করে দেবে 200 টাকা করে, মানে ভালোই, সবাই এখন ইনস্টা ফেসবুক আর ইউজ করে, তো সেটার জন্যই রিল শ্যুট করে দেবে পার পার্সন 200 টাকা করে। এখানে সবাই হাঁকছে, মানে আগে যখন আমরা ছোটোবেলায় কোথাও বেড়াতে যেতাম তখন ক্যামেরাম্যানরা ক্যামেরা হাতে নিয়ে থাকতো, ফটো তুলে দিত, টাকা নিত। এখন দেখতে পাচ্ছি ট্রেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কি হচ্ছে কি রিল শ্যুট করে দেবো। তো ভালোই জিনিসটাকে বিজনেস মাইন্ডসেটে কাজে লাগিয়েছে। হাফের বেশি পা ঢুকে যাচ্ছে এখানে, না বুটের ভেতর স্নো ঢুকে গেলে আবার ঠান্ডা লাগবে, দারুণ। এইসব এনজয়মেন্ট তো এখানে এলেই করতে পারবো না, এইগুলো তো আমাদের ওখানে আর বাবা প্রচুর আবে উঠতে পারছি না তো। ও ভাই হাত কি ঠান্ডা হয়ে গেছে। এইসব জায়গায় আমি যেরকম করলাম তোমরা কিন্তু একদম করতে হবে না, জুতোর ভেতর বরফ ঢুকে যাচ্ছে। না এনজয়মেন্ট করবে কিন্তু সেটাও দেখে শুনে, পা তো ঠান্ডা লাগবে না। মজা করে কাটিয়ে দাও, সেটা আমরাই করছি এখন, একের পর এক দারুণ দারুণ ডেস্টিনেশনে ঘুরছি। আর এই ওপরে এসেও কিন্তু তোমরা এখানে অনেক খাবার দোকান দেখতে পেয়ে যাবে, এখান থেকে তোমরা চা, কফি, ম্যাগি আরে খেতে পারো। আমাকে দেবে, আমাকে দেবে তুমি। জিত গিয়া আমি, উইনার 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 উইনার। আমার দিকে না, ক্যামেরা এসে পড়ে যাবে। এই মজাগুলো তো করবে, কিন্তু মজাগুলো করার জন্য পায়ের ভেতরে এরকম লেভেলের বরফ ঢুকে যাচ্ছে দেখো। এখানে যেমনটা তোমাদেরকে দেখিয়েছি অনেকে স্কেটিং প্র্যাকটিস করছে, তো যারা স্কেটিং করতে চায় তাদের জন্যও কিন্তু কেবল কার রয়েছে, ওইগুলোতে কিন্তু যারা স্কেটিং করবে তারা এইগুলোতে করে যাচ্ছে ফেজ 2-তে, তারপর ওপর থেকে স্লিপ খেয়ে স্কেটিং করে করে নিচে আসছে। কাশ্মীর প্রত্যেকটা সিজনেই দেখতে সুন্দর, তবে উইন্টারে কিন্তু কাশ্মীরের ভিউটা অন্য রকমই লাগে।
আলাদাই একটা সৌন্দর্য তখন হয়ে যায়। তবে গুলমার্গে কিন্তু যারা সামারে আসবে তারাও কিন্তু একটা পুরো ডিফারেন্ট ভিউ পাবে, তখন পুরো চারিদিকটা গ্রিন ভ্যালি থাকে, তখন একটা অন্য রকমের ভাইব তোমরা পাবে, ভিউ পাবে। আমি কিন্তু কাশ্মীরে একা আসিনি, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, আমার সাথে রয়েছে এখানে অপূর্ব আর তার সাথে এখানে রয়েছে কোয়েলদি। হিরো লাগছে আমাকে, একদম হেভি লাগছে। তো তোমাদের এক্সপিরিয়েন্সটা বলো কেমন লাগছে? স্বর্গে এসেছি, স্বর্গে একদম। স্বর্গ ছেড়ে বিশ্বাস করুন যেতে একদম ইচ্ছা করছে না, একদমই। এখানেই মনে হচ্ছে থেকে যায়। এত এক্সাইটমেন্ট হচ্ছে যে ভিডিও করেই যাচ্ছি, থামার নাম নেই, মানে ফটো ভিডিও করতেই থাকছি। আর তোমার কি এক্সপিরিয়েন্স বলো? শুধু এইটুকু না, স্নো দেখলে প্রত্যেকটা মানুষই পাগল হয়ে যায়, একদম। কিন্তু স্নোতে খেলছি, আমাদের ড্রাইভার নিচ থেকে তাড়া দিচ্ছে ফোন করে করে, চলে আসুন এরকম করলে কি চলে বলুন? জীবনে যাই করছেন করুন, একবার হলেও এই কাশ্মীর আসুন। তো এখন গুলমার্গের ফেজ 1 থেকে আবার নিচের দিকে নেমে যাব, তার জন্য দেখতে পাচ্ছ এরকম জায়গা দিয়ে এখন গোল গোল ঘোরাচ্ছে। দারুণ একটা সময় কাটালাম এখানে, সারা জীবন মনে থাকবে এই দিনটার কথা। তো আমাদের কেবল কার আবার ছেড়ে দিল ফেজ 1 থেকে, এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমরা গুলমার্গে এলে অবশ্যই নেওয়ার চেষ্টা করবে, মানে এটা কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা। নিচ থেকে যেটা দেখতে পাচ্ছি অনেকে দেখো স্কেটিং করে কিন্তু নিচের দিকে নামছে, দেখো এই এক্সপিরিয়েন্সগুলো তোমরা কিন্তু নিতে পারো। যারা স্নোতে অ্যাক্টিভিটিস করতে চাইছো, স্নো অ্যাক্টিভিটিস, তারা এইগুলো করতে পারো। আর চারপাশের পাইনের ভ্যালি কিন্তু দেখতে দারুণ লাগছে, অসাধারণ। এই দুটো গাড়ি দেখো পুরো বরফে চাপা পড়ে গেছে, মানে উইন্টারে কিরকম লেভেলের বরফটা পড়ে এখানে শুধু ভেবে নাও। তো গান্ডোলায় করে আবার চলে আসলাম নিচে, এখন আমাদের গাড়ি একদম সামনেই লাগিয়ে দিয়েছে। গান্ডোলাতে ভিডিও বানাচ্ছিলাম ফোনটা খুলে, বাইরের ভিউটা নিচ্ছিলাম, আর স্টিকটা নামার সময় নিতে ভুলে গেছি, ব্যাস গেল স্টিকটা। ঘড়িতে সময় এখন 3:40। গুলমার্গ থেকে আমরা আবার গাড়িতে করে রওনা দিয়ে দিলাম ট্যানমার্গের উদ্দেশ্যে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, গুলমার্গের ফেজ 1-এর ক্লোজিং টাইম রয়েছে বিকেল 4টে, তোমাদেরকে বলেছি। আর পুরো গান্ডোলার যেটা ক্লোজিং টাইম সেটা হচ্ছে বিকেল 5টা। আর যদি তোমরা টিকিট কেটে নাও, গান্ডোলা যদি কোনো কারণে ক্যান্সেল হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টিকিটটা রিফান্ড করে দেবে। আরেকটি ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, গুলমার্গের গান্ডোলার ক্লোজিং টাইম রয়েছে হচ্ছে ফেজ 1-এর 4টের সময়, আর ফেজ 2 রয়েছে 5টার সময়। আর যদি কোনো কারণে ওয়েদার খারাপ থাকার জন্য যদি গান্ডোলা রাইড যদি ক্যান্সেল হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে টিকিট প্রাইসটা রিফান্ড করে দেবে। ঘড়িতে সময় এখন 9:30, যাচ্ছি ডিনার করতে। হোটেলে আমরা এসেছিলাম গুলমার্গ থেকে ওই 5:30 নাগাদ। ঘড়িতে সময় এখন 9:30, যাচ্ছি ডিনার করতে। আর আমরা গুলমার্গ থেকে হোটেলে এসেছিলাম ওই 5:30 নাগাদ। এসে বেশ কিছুটা সময় শর্টস ভিডিও এডিট করে ইনস্টাতে পোস্ট করলাম। একদমই ঘুম হয়নি, চোখের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ, লাল হয়ে গেছে চোখ। আর এই হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং, সকালেও তোমাদেরকে দেখিয়েছিলাম, খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা, দেখতে পাচ্ছ ডাইনিংটা। তো চলো আর দেরি করবো না। এটা মনে হচ্ছে না কোনো হোটেলে খাচ্ছি, পুরো সাজানো গোছানো, দেখো পুরো রেস্টুরেন্টে। আর আজকের ডিনারে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ভাত, এপাশে রয়েছে পনির, আজকের ভেজ নিয়েছি। এখানে রয়েছে ডাল, এই তার সাথে এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি। আর এখানে কিন্তু রাজমা দিয়ে ডালটা করে, দারুণ হয়। পনিরটাও কিন্তু দারুণ করেছে। এই হোটেলের প্রত্যেকটা রান্নাবান্না কিন্তু বেশ ভালো। আমরা কালকে চিকেন খেয়েছিলাম, চিকেনটাও কিন্তু দারুণ করেছিল, আর আজকে পনিরটাও কিন্তু দারুণ করেছে। আর একটা কথা তোমাদের বলে দিই, আমরা যেই 5 রাত 6 দিনের ট্রিপটা করছি, এই ট্রিপে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চটা কিন্তু ইনক্লুড থাকে না, রাতে ডিনার আর সকালের ব্রেকফাস্টে কিন্তু ইনক্লুড রয়েছে। আর আমরা এই পুরো 5 রাত 6 দিনের কাশ্মীর ট্রিপটা করছি হচ্ছে ট্যুর পিকার্স এজেন্সির মাধ্যমে। তো আমি নিচে ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি, আর এছাড়াও আমাদের এই পুরো ট্যুর আইটেনারিটা কেরম কী রয়েছে সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তো রাতে ডিনার করলাম, আর আজকে আর দেরি করবো না, তাড়াতাড়ি রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল শ্রীনগর থেকে আমরা যাব সোনমার্গ ঘুরতে। সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে এর পরবর্তীতে। আর আজকের এই গুলমার্গের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাশ্মীর সিরিজের 3য় পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।